মুসলমানের ছেলেরা এক একটা ইবাদত আছে। আর যদি কেউ বলে আমি তো রব্বুল আলামিন চাই, আমি তো আল্লাহ চাই, আমি তো রব্বুল আলামিন চাই, আমি তো আল্লাহ চাই, যদি কেউ আল্লাহ পেতে চাও, যাও চলে যাও, রোজা রাখতে যাও, রোজা রাখতে যাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন রোজাদারের দুইটা খুশি আছে, রোজাদারের দুইটা খুশি। একটা খুশি আল্লাহ ইফতারে দিয়ে দেয়, আর একটা খুশি আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক পর্দা তুলে দিদারে দান করে দেয়। হবে না সুবহানাল্লাহ? মুসলমান যে রোজা রাখলো সে আল্লাহ পেয়ে গেল, যেটাই ছুঁইবে সেটাই তার। হুজাইর আইয়াস তিনি মাহমুদ গজনবীকে ছুঁয়ে দিয়েছে। হ্যাঁ, কেউ হুর গেলে মান চাই। আপনারা কি আল্লাহ চান না চান না? জোরে বলেন। রোজা রাখেন আল্লাহ পাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে এক নম্বর শর্ত যে রোজা রাখলো আল্লাহর জন্যই রাখলো, ওখানে শিরক করা যায় না, ওখানে শরীক করা যায় না, ওতে রিয়া করা যায় না। হ্যাঁ, ওতে রিয়া হয় না। যে রোজা রাখলো কার জন্য রাখলো? আল্লাহর জন্য। দুটো শর্ত, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। রোজা এমন একটা ইবাদত যেটা শরীক হয় না। বেশি বেশি করে রোজা রাখবেন, আল্লাহ খুশি হবেন, জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটা কি শর্ত? আমালান সালিহান, ভালো ভালো আমল করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়াতে আমার আল্লাহ মৌসুম তৈরি করে দিয়েছে, দুনিয়াতে আমার আল্লাহ পাক মৌসুম তৈরি করে দিয়েছে। এতে শীতকালের মৌসুম আছে, গরমকালের মৌসুম আছে, বর্ষার মৌসুম আছে, গ্রীষ্মকালের মৌসুম আছে, নানা রকমের মৌসুম আছে, শরৎকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল, কত রকমের মৌসুম। এক এক মৌসুমে আল্লাহ এক এক রকম ফল দান করে থাকে। যদি কেউ জিজ্ঞাসা করে ইবাদতেরও কি মৌসুম আছে, উত্তর নিয়ে যান, ইবাদতের মৌসুম রমজানের মৌসুম, ইবাদতের মৌসুম রমজানের মৌসুম। সারা বছর নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়বেন, একটা ফরজ পড়লে একটা ফরজের সওয়াব, রমজান মাসে ফরজ পড়বেন 70টা ফরজের সওয়াব পাবেন। সারা বছর নফল পড়বেন, নফলের সওয়াব, রমজান মাসে নফল পড়বেন, ফরজের সওয়াব। এই রমজান মাসে সারা রাত আল্লাহ পাক, এই রমজান মাসে 30 পারা কোরআন শোনার আল্লাহ ব্যবস্থা তারাবির মাধ্যমে আল্লাহ করে দিয়ে থাকেন। এই রমজান মাসে যেমন ওলিয়া উলিয়ারা তাহাজ্জুদে ওঠে, প্রতিটা বান্দাকে আল্লাহ পাক আমার আল্লাহ সেহরিতে তাহাজ্জুদ রক্তে তোলে, তাহাজ্জুদ রক্তে তোলে। এ নবীর উম্মত উম্মতিরা, এই বান্দাগুলোকে, বিশৃঙ্খলা বান্দাগুলোকে শৃঙ্খলের মধ্যে আল্লাহ নিয়ে আসে। কেউ 9টায় ওঠে, কেউ 10টায় ওঠে, 9টায় খায়, কেউ 10টায় খায়, কেউ 11টায় খায়, কেউ 12টায় খায়, কেউ জোহরের পরে খায়। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু সেহরি এমন একটা সময় প্রতিটা মানুষকে একসাথে আল্লাহ সেহরির সময় সারা বিশ্বের মানুষকে একসাথে খাওয়ায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কি করায়? এই রমজান মাসে সেহরি করায়, ইফতার করায়। এই রমজান মাসে লাইলাতুল কদর দান করেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক এই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছে। এই লাইলাতুল কদরকে আল্লাহ পাক হাজার মাসের থেকে উত্তম করেছে। আলফুন শাহরের ব্যাখ্যাতে এমন এসেছে হাজার হাজার মাসের সমান। এ মুসলমানের ছেলেরা, তাহলে এই রাতে এই রাতকে আল্লাহ হাজার মাসের থেকে উত্তম করেছে। এই মাসে আল্লাহ পাক তারাবির নামাজ পড়াচ্ছে, রোজা রাখাচ্ছে, মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে গেছে, মাগরিবের নামাজে মুসল্লির সংখ্যা বেড়ে যায়, তারাবির নামাজের মুসল্লির সংখ্যা বেড়ে যায়, ফজরের নামাজে মুসল্লির সংখ্যা বেড়ে যায়। এই মাসেতে তারাবি আছে, এই মাসে সেহরি আছে, ইফতার আছে, লাইলাতুল কদর আছে। এই মাসে আমরা বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এই মাসে বেশি বেশি জিকির করি, এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, তাসবিহ পড়ি, বেশি বেশি যে ইবাদত আমল করি, এই ইবাদত আমল যত বেশি বেশি করে করবেন আমার আল্লাহ পাক 70 গুণ বরকত দেবে, আরো বরকত দেবে, আরো বরকত দেবে। এ মুসলমানের ছেলেরা, একটা শর্ত শিরক করলে হবে না, আর একটা শর্ত আমালান সালিহান, ভালো ভালো আমল করতে হবে। জেনে রেখে দেবে রমজান মাসে আমালান সালিহান এত বেশি হয়, 11 মাসে অত আমল করা কারো প্রতি বড় কারো জন্য সম্ভব না। যারা হবে না সুবহানাল্লাহ? রমজান মাসে এত ইবাদত হয়, এত ইবাদত হয়,
অন্য কোন মাসে এত ইবাদত হয় না, একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে মুসলমান আমাদের সকলকে কি করতে হবে? এই রমজান মাসকে কাজে লাগাতে হবে। কারণ রমজান মাস আল্লাহর দিদারের বড় বড় মাস, একবার জোরে বলেন সুবহান। আল্লাহ পাকের দিদার পাওয়ার বড় বড় মাস রমজান মাস, জোরে বলেন। রমজান যারা রোজা রাখে আল্লাহ তাদের পুরস্কার, আর যারা রোজা রাখে তাদের খুশি, একটা ইফতার আর একটা আল্লাহর দিদার, জোরে বলেন। একটা স্পেশাল দরজা থাকবে বাবুর রায়্যান বলে, ওই দরজা দিয়ে আল্লাহ পাক রোজাদারদের ঘরে প্রবেশ করাবে, জোরে বলেন সুবহান। আর রোজাদারদের ঘরে স্পেশাল আলাদা ভাবে পর্দা তুলে আল্লাহ দিদার দান করবে, জোরে বলেন সুবহান। অতএব আল্লাহ দিদার যারা বেশি বেশি আরজু তামান্না রাখে, আল্লাহ দিদারের আরজু তামান্না রাখনে ওয়ালাদের বেশি বেশি উচিত রমজান মাসে মেহনত মুজাহাদা করা, বেশি বেশি উচিত রমজান মাসে মেহনত মুজাহাদা করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রমজান মাসে তোমরা 4টে কাজ করবে। কটা? বলেন বলেন, কটা কাজ করবে? 4টে। হুজুর পাক বলেছে দুটো তোমরা এমনিতেই করো, দুটো এমনিতেই তোমরা করো, আর দুটো হুজুর তাগিদ দিয়েছে দুটো তোমরা বেশি বেশি করে করবে। 1 নম্বর, বেশি বেশি কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি করে জিকির করবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির বেশি বেশি করে করবে। হ্যাঁ, কেউ এটাকে ছোট মনে করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সহজে পেয়ে গেছি, এজন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কেউ আমাকে বলে হুজুর কিছু ওজিফা দেন, ঘড়ি দেখছি এক এক সিস্টেম তো, ঠিক আছে আমি ঘড়ি দেখছি, আমি বারবার ঘড়ি, এটা আমার দায়িত্ব, মানে মাথায় চেপে যাবে কথা, ঠিক না বেঠিক? এটা একসাথে খাবার ব্যাপার। এখন সময় আছে, টেনশন করেন না। রোজা লেগে যাচ্ছে নাকি আপনাদের? 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, কেউ যদি বলে হুজুর ওজিফা দেন, কিছু সবক দেন, আর আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ও লোকটা গুরুত্ব দেবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলছে। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ কিছু আমাকে বলেন যেন আমি ওটা বেশি বেশি করে করব, আমি তো নবী রাসূল, আমাকে আল্লাহ বলে যাও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে। তখন আমার আল্লাহ বলে মুসা তুমি এটাকে ছোট মনে করেছো? 18000 মখলুকাত যদি একটা দাড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, 18000 মখলুকাত যদি একটা দাড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ অপর দাড়ি পাল্লায় তুলে দিলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ওজনকে ভারী করে দেবে। বসে আল্লাহ বলেছেন মুদাল্লাল নামাজ শিক্ষা দিতে দেখলাম, ওতেই লিখেছেন যে জান্নাতে যখন দরজায় ঢুকছিলেন রাসূলের পাশে জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার একটা আংটি ছিল না, সুলাইমান আলাইহিস সালাম আংটি, ওই পাথরটা ফেরেশতারা এনে দিয়েছিলেন, ওই পাথরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, ওই যে মুসা আলাইহিস সালাম আর খেজর আলাইহিস সালাম একসাথে সফর করলেন না, এতিমদের পাঁচিল পড়ে যাচ্ছিল, বাঁশ দিয়ে ফেলে কাঠ দিয়ে সোজা করে রাখলেন, ওই পাঁচিলের তলায় যে খাজানা ছিল, খাজানা উলামা হাজরাত বলছে খাজানা একটা প্লেট ছিল, প্লেট, সোনার প্লেট, তাকতি, ওই তাকতিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাই রমজান মাসে বেশি বেশি করে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদেরিয়া তরিকার এটার পাশান পাশ আছে, শিখিয়ে দেব আপনাদের করে। কাদেরিয়া তরিকার এটা পাশান পাশ আছে, মুখ মুখের জায়গা থাকবে, ঠোঁট ঠোঁটের জায়গা থাকবে, জিভ জিভের জায়গা থাকবে, লড়বে না চড়বে না, মুখ বন্ধই থাকবে, কিন্তু জিকির হবে পাশান পাশ লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন ভাবে? যখন নিঃশ্বাস ছাড়বেন ছাড়বেন লা ইলাহা, টানবেন ইল্লাল্লাহ, লা ইলাহা কিন্তু বলবেন না, উচ্চারণ হবে, মুখ লড়বে না, এমনি জিকির হবে। দেখেন নিঃশ্বাস ছাড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, টানছেন লা ইলাহা, ছাড়ছেন ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হচ্ছে না? বেশি বেশি করে পাশান পাশে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। 1 নম্বর হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আর 2 নম্বর ইস্তিগফার করবে, তওবা করবে, বেশি বেশি করে আল্লাহকে মাফ চাইবে, বেশি বেশি করে মাফ চাই। কারণ রমজান মাসে হুজুর পাক বলেছেন আল্লাহ পাক আসমানের দরজা সমূহ খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, আর শয়তানকে সিলসিলাতি শয়তানকে আবদ্ধ করে দেয়। এই আসমানের দরজা খোলা থেকে মুরাদ বেশি বেশি তওবা করলে আল্লাহ রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস, আল্লাহ মাফ করে দেন, জোরে বলেন। নাজাতের মাস, আল্লাহ নাজাত করে দেন, জোরে বলেন। আর রমাদান অর্থ হচ্ছে জ্বালানো পুরানো, 30 দিন রোজা রাখলে আল্লাহ জীবনের সব গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেয়, জোরে বলেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ? হলো। তাহলে 1 নম্বর বেশি বেশি করে কালেমা, আর 2 নম্বর বলেন
তওবা ইস্তেগফার। আর তৃতীয় নম্বর হুজুর, তৃতীয় চতুর্থ হুজুর বলেন এটা তোমরা এমনিতেই বলো, সেটা কি? এক নম্বর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাত দান করো। আল্লাহকে আল্লাহ হুজুর বলছে তোমরা রমজান মাসে বেশি বেশি করে আল্লাহকে জান্নাত চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, জান্নাত চাও এবং জাহান্নাম থেকে পানাহ চাও। বলেন ইনশাআল্লাহ। যে কালেমা পড়বেন, তওবা পড়বেন, জান্নাত চাইবেন আর দোজখ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। এই রমজান মাসকে কাজে লাগান। হ্যাঁ, একটা তাবকা, 5 ধরনের লোক বললাম, একটা তাবকা আছে যারা আল্লাহ চায়, কিন্তু আমাদের কাছে প্রশ্ন করলে আমরা তো সবাই আল্লাহ দেখতে চাই। আল্লাহ দেখতে গেলে দুটো শর্ত, আমালান সালিহান, ভালো ভালো আমল করতে হবে, আর আর কি করতে হবে? শিরক করলে হবে না। রোজা এমন একটা ইবাদত, শিরক থেকে শিরক হয় না। রোজা রাখলে শিরক করা যায় না। রোজা আল্লাহর জন্যই রাখা হয়, কারোর জন্য করা যায় না। আর রমজান মাসে বেশি বেশি করে আম মানুষরা, দাড়ি চাচা বেনামাজিরাও বেশি বেশি করে খাটাখাটনি শুরু করে দেয়, কারণ রমজান মাস ইবাদতের মৌসুম। তাই রমজান মাসটাকে কাজে লাগান, আল্লাহ এর বদলা যা আমাদের করে দেবেনই দেবেন। জোরে বলেন আর জোরে হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, বেশি বেশি করে মেহনত মুজাহাদা করবেন। আল্লাহ আমাদের সব কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক কথা এই পর্যন্ত সংক্ষেপ করলাম। আসেন হুজুর পাককে সালাম দিই। ইয়া নবী বলছিলাম হুজুর পাকে সালাম দেবো, সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আপনার যেমন নামাজের কাতার হয় না, আমার দিকে ফিরেই কাতার করেন, আমার দিকে ফিরে থাকে, পরস্পর কাতার করে। দরকার হাত ধরে নেন, একে অপরের হাত ধরে নেন। হ্যাঁ, যে বাদ হয়ে যাচ্ছে মসজিদে চলে যান, যারা জায়গা পাচ্ছেন না মসজিদে। তুমি কোন কাতারের লোক? এই এদিকে চলে এসো। কাতার করে নেন, দরকার একটু সামনে এক হাত রাখেন, এক হাত রাখেন। প্লেট, একটা প্লেট রাখবেন। আরে ইফতার করবেন তো, এখানে ইফতার হবে তো, একটা প্লেট রাখার জায়গা করেন। পিছিয়ে যান, পিছিয়ে যান। মসজিদের ভিতরে জায়গা আছে, মসজিদের ভিতরে কাতার শুরু করে দেন। গেটটা ছেড়ে দেন, আপনারা গেটটা ছেড়ে মসজিদে ঢুকে যান। হ্যাঁ, মসজিদের পেছনের সাইডে বসার জায়গা আছে, উপরে নিচে দু জায়গায় আছে। হ্যাঁ, দেখেন ইফতার করব তো, না হলে গন্ডগোল হয়ে যাবে। সকলে একসাথে আমার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা মাদাওয়ালিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ। তোমরা কোন সরে এসো, এই কচি সরে এসো। প্রথম কাতারটা বসো তো দেখি, বসো। আপনারা বসবেন না, দাঁড়ান, বসেন। তুই কোথা বসবি? তুই তোর কোলে বসে বলবি। সরাই, এই ছেলে ওখানে বসলে হবে না, হবে না। মসজিদে চলে যাও, তুমি মসজিদে, আর না হলে ওখানটাই বসো। আর তোমাদের তো মসজিদে যেতে হবে। বসো, আচ্ছা দ্বিতীয় কাতারটা বসো দেখি, বসো। দ্বিতীয় কাতারটা বসো, তৃতীয় কাতারটা বসেন।
চতুর্থ কাতার বসেন আস্তে আস্তে, আবার তারপর বসেন আস্তে আস্তে। হয়ে যাবে তো? বালাগালুলা বেকামালিহি না नजर आ रहा है, सजाया गया है। सामने बसो जी यार, सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। वो देखो जहां में नबी आ रहा है, वो देखो जहां में नबी आ रहा है कि सजदे में काबा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला लबों से लगाकर उमर कह रहा है, तू पत्थर है तेरी भी औकात क्या है। लबों से लगाकर उमर कह रहा है, तू पत्थर है तेरी भी औकात क्या है। फकत इसलिए हमने बोसा दिया है, फकत इसलिए हमने बोसा दिया है। नबी का बोसा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला जो पूछा किसी ने किसने नचाया, कमर को खिलौना किसने बनाया। जो पूछा किसी ने किसने नचाया, कमर को खिलौना किसने बनाया। तो बोली हलीमा ये देखे ज़माना, तो बोली हलीमा ये देखे ज़माना। झूले पे आका नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दरूद शरीफ अल्लाहुम्मा وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا प्यारे हाजिर मजलिस उपस्थित जिंदाद इस्लाम दरदी আমার মুরব্বি বাপজান চাচান গনেরা জওয়ান যুবক ভাইজানেরা স্নেহের কচি কচি বাচ্চা আগত মেহমান দূরে বসে থাকা পর্দার অঞ্চলে অবস্থিত পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোন আজ 12ই ফাল্গুন আমার দাদাজান আশিক রাসূল ছোট হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এই ওয়াজের মজলিস 12 তারিখেই হয় জলসা 12 তারিখে আছে আল্লাহ পাকের রমজান এই 12 তারিখে এসে মিশে গেছে আল্লাহর রহমত বরকত মাগফিরাত এই 12 তারিখে পাঠিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বছরে কটা দিন এটা তো বাংলা ইংরেজির হিসাব হলো আরবিতে কটা দিন মানে এটা জীবনে শুনিনি মনে সবই তো 365 জানি না আরবিতে 11 দিন কম আছে 354 কত 300 কিছু কম বেশি 33 বছর ছাড়া ছাড়া ঘুরে ঘুরে একবার করে রমজান আসে আল্লাহ পাক এই রমজান মিলিয়েছে আবার কত বছর পরে আসবে কোনো গ্যারান্টি নেই কথা ঠিক না বেঠিক বলেন আল্লাহ কবুল করেন এই রমজান মাসে আমরা একত্রিত হয়েছি যারা হয়েছি এই ওয়াজের মজলিসে আমরা যারা হয়েছে একত্রিত হয়েছি আমরা সব আমি তো দেখছি বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে অনেক দূর থেকে লোক এসেছে আমরা সব একত্রিত হয়েছি যারা হয়েছি আল্লাহর খুশির জন্য আল্লাহর রাজাই আল্লাহর হাসিল করার জন্য আমরা যারা হয়েছি কথা ঠিক না বেঠিক পাঁচ ধরনের লোক আছে ক ধরনের পাঁচ ধরনের মানুষ আছে মুসলমানের ছেলেরা এর বিউম্মতুরা আমার আল্লাহ পাকের দরবারে একদল দোয়া চায় পাঁচ ধরনের লোকের মধ্যে একদল দোয়া চায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ আপনি আমার দুনিয়া হাসানা করে দেন দুনিয়াটাকে সুন্দর করে দেন নামাজ পড়ে রোজা রাখে তাসবিহ পড়ে তেলাওয়াত করে দান খায়রাত করে সারা রাত লাইলাতুল কদর ইবাদত করে সারা রাত লাইলাতুল বারাত ইবাদত করার পরেতে আল্লাহ চায় আল্লাহ দুনিয়ায় বাড়ি দেন ঘর দেন বাড়ি দেন আর টাকা পয়সা দেন ইজ্জত দেন সম্মান দেন এই লোকগুলো দুনিয়া তলব করে এই লোকগুলো দুনিয়া চায় আল্লাহর কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলে আর একদল আছে মানুষ যারা আল্লাহ পাকের দরবারে দোয়া চায় ফিল আখিরাতে হাসানা আল্লাহ পাক আখিরাত থেকে সুন্দর করে দেন আখিরাত থেকে সুন্দর করে দেন আবার আল্লাহ পাকের কাছে আরেকদল দোয়া চায় আল্লাহ কবরটাকে সুন্দর করে দেন ফুলসিরাত থেকে পার করিয়ে দেন ফুলসিরাতে সওয়ারি দান করে দেন জান্নাতে আমলনামা দেন আর সেটা নসিব করেন আখিরাত তলব করে আরেকদল আছে ওয়াকিনা আযাবান নার আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচান জাহান্নামের সিদ্দাত থেকে বাঁচান জাহান্নামের খারাপ থেকে বাঁচান জাহান্নামের খারাপ খাবার থেকে বাঁচান জাহান্নামের সমস্ত রকমের সিদ্দাত থেকে হেফাজত করেন আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চায় আরেকদল বান্দা আছে আফিল আখিরাত হাসানা কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার আল্লাহর কাছে জান্নাত তলব করে হুর তলব করে আখিরাত তলব করে জান্নাত তলব করে জান্নাতুল ফিরদাউস তলব করে জান্নাতুন নাঈম জান্নাতে আদান জান্নাতের রিজওয়ান জান্নাতের আরাম তালাশ করে একদল বান্দা আছে চারদল হয়ে গেল একদল দুনিয়া চায় একদল আখিরাত চায় একদল জাহান্নাম থেকে বাঁচতে চায় আর একদল জান্নাতে যেতে চায় এর ছাড়াও আরেকটা দল আছে যারা দুনিয়া তলব করে না আখিরাত তলব করে না জাহান্নামের খেয়াল করে না জান্নাতের আশা করে না তারা উঠতে বসতে চলতে ফিরতে হার হামেশা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহর দিদার চায় এরকম লোক আছে না না আল্লাহ দিদার পাঁচ ধরনের লোক রাহে সুলুক পাঁচ রকমের ওইদিকে গেলে আবার অন্যদিকে চলে যাবে সুলুক লিল্লাহ সুলুক বিল্লাহ সুলুক ইলাল্লাহ সুলুক ফিল্লাহ সুলুক মা আল্লাহ যারা আল্লাহ চায় আল্লাহ দিয়ে যাওয়ার রাস্তা
সুলুক লিল্লাহ, সুলুক বিল্লাহ, সুলুক ইলাল্লাহ, সুলুক ফিল্লাহ, সুলুক মা আল্লাহ। হুজুর পাক সুলুক মা আল্লাহতে ছিলেন। হুজুর পাক তিনি আল্লাহকে এত চাইতেন, এক সময় আম্মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়েছেন। হুজুর বললেন, মানান, কে তুমি? বলে, হুজুর আনা আয়েশা, আমি আয়েশা। হুজুর বলেন, মান আয়েশা? আয়েশা বার বলে, হুজুর আবু বকরের বেটি। হুজুর বলে, মান আবু বকর? আবু বকর কে? বলে, আবু কুহাফার বেটা। হুজুর বলে, মান আবু কুহাফা? আবু কুহাফা কে? হুজুর সব ভুলে গেছে। হুজুর আল্লাহর খেয়ালে সব ভুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হুজুর পাক আজান শুনে নিতেন, হুজুর সুলুক মা আল্লাহ চলে যেতেন। যখন আজান শুনতেন মসজিদে, যখন নামাজের আজান শুনতেন, হুজুর সুলুক মা আল্লাহতে চলে যেতেন। আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, আমার মুফতি আজম এই হাদিসটা বারবার বর্ণনা করেছেন। হ্যাঁ, তিনি অজেও বলতেন, আমি নকল করে বলছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, হযরত আবু হুরায়রা হুজুর ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সমস্ত ম্যানেজার, মানে কত চাল লাগবে, কত ডাল লাগবে, কোন ঘরে কি লাগবে, সব হিসাব রাখতেন। একদিন হিসাবের কথা হচ্ছে, হঠাৎ আজান শুনতে পেলেন। হযরত আবু হুরায়রা বলে, যখন আজান শুনতে পেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন আজান চলে গেল, হুজুর পাকের চেহারার দিকে তাকলাম, আমি আর নবীকে চিনতে পারিনি। আর হুজুর পাক আমার দিকে তাকালেন এমন ভাবে যেন হুজুর আমাকে কোনোদিন চেনেই না। যখন আজান শুনতেন, সাহাবারা বলতো, আমরা নবী পাককে চিনতে পারতাম না। মানে হুজুর পাকের চেহারা মুবারক এমন হাল হয়ে যেত, হুজুরকে চিনা যেত না। আর হুজুরও সাহাবাদের করে চিনতে পারতেন না। হুজুর নামাজে দাঁড়াতেন, জেসে মসজিদে নববী শরীফে থাকতো, রু সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে আল্লাহ দিদারে চলে যেত। যারা হবে না সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, যদি মুমিনদের মিরাজ হয়। হুজুর পাক বলছেন, নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি আল্লাহকে দেখছো, কান্নাকা তারা, আল্লাহকে দেখছো। আর যদি আল্লাহকে দেখতে না পাও, তুমি মনে মনে করো আল্লাহ তোমাকে দেখছে একবার। জোরে বলেন। এটা আমাদের জন্য। আমার হুজুর পাক যখনই নামাজে যেতেন, আল্লাহর দিদারে চলে যেতেন, সুলুক মা আল্লাহতে চলে যেতেন। তাহলে একদল আছে যারা জাহান্নামের খেয়াল করে না, জান্নাতের খেয়াল করে না, কি বলে আখিরাতের খেয়াল করে না, দুনিয়ার খেয়াল করে না। কি খেয়াল করে? আল্লাহ। এই আল্লাহর যারা খেয়াল করে তাদের পাঁচ দল। এক দলের নাম সুলুক ইলাল্লাহ, সুলুক বিল্লাহ, সুলুক লিল্লাহ, সুলুক ফিল্লাহ, সুলুক মা আল্লাহ। পাঁচ রকমের কোয়ালিটি। আমরা সবাই এই ওয়াজের মজলিসে একত্রিত হয়েছি, যারা হয়েছি এই ওয়াজের মজলিসে আমরা বসেছি। এই পাঁচ দলের মধ্যে এক দলের কথাই বলবো। কোন দলের কথা? এক দলের কথা, যে দলটা আল্লাহর দিদারের খেয়াল করে। আল্লাহর দিদারের খেয়াল করে। হয়তো আমরা সেই খেয়ালে বাঁচি না, সেই খেয়ালে থাকি না, সেই খেয়ালে আমরা সেই মগ্ন থাকি না, কিন্তু আমাদের চাহাত, আমাদের আরজু, আমাদের তামান্না, আমাদের চাওয়া আছে যে আমরা আল্লাহর দিদার চাই। এটা চাওয়া আছে না নেই? আমরা হয়তো সেই খেয়ালে গুজরাই না আমাদের জীবন, কিন্তু আমাদের যখনই জিজ্ঞাসা করে আমাদের খেয়াল আছে না নেই? আল্লাহর দিদারের আরজু আছে না নেই? জোরে বলেন, আল্লাহর দিদারে আছে না নেই? মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আমার আল্লাহ বলেছেন ফামান কানা, আমার আল্লাহ পাক বললেন ফামান কানা। ফামান কানা, এই ফামান কানা কাকে বলে? ফামান কানা মানে আমার আল্লাহ বলে দিলেন, কালো বলে নয়, ফর্সা বলে নয়, গরীব বলে নয়, বড়লোক বলে নয়, কালো বলে নয়, ফর্সা বলে নয়, গরিব বলে নয়, বড় লোক বলে নয়, আমেরিকান বলে নয়, লন্ডন বলে নয়, তুর্কি বলে নয়, হিন্দুস্তান বলে নয়, পাকিস্তান বলে নয়, আফগানিস্তান বলে নয়, বড় বলে নয়, ছোট বলে নয়, গরিব বলে নয়, বড় লোক বলে নয়, রাজা বলে নয়, প্রজা বলে নয়, ইমাম বলে নয়, মুয়াজ্জিন বলে নয়, আর মুক্তাদি বলে নয়, ইমাম বলে নয়। আমার আল্লাহ ফামান কানা বলে এটা ওয়াজে করে দিয়েছে, যে বান্দা আল্লাহর আরজু তামান্না রাখে, তার মানে যে ইচ্ছা সেই আল্লাহ দিদারের আরজু দিলে পয়দা করতে পারে। যে ইচ্ছা, শুধু পীরের বেটা বলে নয়, হাফেজ সাহেব হুজুর বলে নয়, যে ইচ্ছা আল্লাহর আরজু দিদারের আরজু তামান্না করতে পারে, আল্লাহ দেখার ইরাদা করতে পারে। এটা কি বড় পাওনা নয়?
আরে বলবেন তো, তুমি ছেলে খেলো, প্রধানমন্ত্রী সবাই দেখতে পায়, হ্যাঁ বড় বড় সব সেলিব্রিটি দেখতে পায়, নজরুলের উদাহরণ তো মেলে না। এ দুনিয়ার কোন সেলিব্রিটি নয়, এ আল্লাহর কথা হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা হচ্ছে? আসবেন, কার কথা হচ্ছে বলেন? আল্লাহর কথা হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আপনারা সবাই চিন্তা করে, আপনাদের আল্লাহ দেখার ইচ্ছা আছে না নেই? আরে এইদিকে খেয়াল করো, আল্লাহ দেখার ইচ্ছা আছে না নেই? আল্লাহ দেখার আরজু তামান্না আছে না নেই? এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছে, যারা আল্লাহকে দেখতে চায় শর্ত হচ্ছে দুটো। যারা আল্লাহকে দেখতে চান শর্ত হচ্ছে দুটো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আল্লাহর দিদারের আরজু তামান্না রাখে, আল্লাহর দিদারের আরজু তামান্না রাখে, শর্ত হচ্ছে দুটো। দুটো শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। এক নম্বর শর্ত বেশি বেশি করে আমালান সালেহাত, ভালো ভালো আমল করতে হবে। আমালান সালেহাত, ভালো ভালো আমল করতে হবে। ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আদা, এবং আল্লাহর ইবাদতে শরীক করলে হবে না। আল্লাহর ইবাদতে শরীক করলে হবে না। এর নবীর উম্মত উম্মতিরা, শর্ত কটা? আল্লাহর দিদারের শর্ত কটা? এক নম্বর শর্ত হচ্ছে ইবাদত করতে হবে, বেশি বেশি করে ভালো ভালো কাজ করতে হবে। আর দ্বিতীয় নম্বর, ওই যে কাজ ভালো ভালো করবেন ওই কাজে শরীক করলে হবে না, ওই আল্লাহর ইবাদতে শরীক করলে হবে না। যদি আমরা আমালান সালেহাত, ভালো ভালো আমল করি, আর আল্লাহর ইবাদতে যদি শরীক কাউকে না করে, আল্লাহ মিথ্যা বলে না। যা বলেছে হয়েছে, হচ্ছে হয়ে যাবে, ঘটেছে ঘটছে ঘটে যাবে, বলেছে যখন আল্লাহ পাক এটাই হয়ে যাবে। আবার আল্লাহ পর্দা তুলে দিদার দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ দেখার শর্ত কটা? দুটো। একটা আমালান সালেহান, ভালো ভালো আমল করতে হবে, আর একটা কি? আল্লাহ পাকের ইবাদতে শরীক করলে হবে। নামাজ পড়া তিন রকমের। নামাজ পড়া কয় রকমের? একটা নামাজ পড়া ইবাদত। ইনার কাছে আমি একটু পড়াশোনা করেছি, ইনার কাছেও পড়াশোনা করেছি, ইনার কাছে ইংলিশ পড়েছি। ইংলিশ বেশি নয়, 2-4 দিন গিয়েছিলাম, বেশি দিন পড়িনি। আমি কিন্তু বেশি দিন পড়ি না, বড় ভাইরা পড়ে, ওই নুরুল্লাহ ভাই, জুলকি ভাই, এসব পড়ে। আমি 2-4 দিন পড়ি, বেশি দিনের উস্তাদি না। ইনার কাছে আমি ছোটবেলা থেকে পড়েছি, আরবি আলিফ বে পড়েছি। ইনি আমার উস্তাদ, আল্লাহ কবুল করুন। তো পেছনে বসে রাখা যায়, বলেন না এটা বিয়াদবি না? হ্যাঁ, হুজুর আমার মুজাদ্দেদ জামান জীবনে কারোর দিকে পা করে বসতেন। মুজাদ্দেদ জামান জীবনে পায়ের ধারে কাউকে রাখতেন না। দাদা হুজুরকে এটা আমি ওনার জীবনীতে দেখেছি, উনি জীবনে কারোর দিকে পা করতেন না। উনার পায়ের ধারে কাউকে রাখতেন, সরিয়ে দিতেন, বাবা পা থেকে সরে যাও। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, কারোর দিকে পা করবেন না। আমরা তো বাপের দিকেই পা করে বসতে, মায়ের দিকেই পা, কেউ তো দূরের কথা, কথা ঠিক না বেটি? কারোর দিকে পা করবেন না। হ্যাঁ, আল্লাহ পাকের সৃষ্টি তো কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। তো যাই হোক, নামাজ ক ধরনের বললাম? 3 ধরনের। এক নম্বর ইবাদত, দ্বিতীয় নম্বর রিয়া, নামাজ পড়া বা রিয়া আছে। তৃতীয় নম্বর শিরক, নামাজ পড়া কি? শিরক, গোপনীয় শিরক। কি শিরক বলেন? গোপনীয় শিরক। ধরেন আমি এসেছি আপনাদের এখানে নামাজ পড়ছি, আর সব দেখছে, আর আমি সেজদা বেরিয়ে দিলাম, খুব বেশি করে সেজদা দিচ্ছি, তার মানে এটা আমি আল্লাহর জন্য দিচ্ছি না, তোমার জন্য, বান্দার জন্য দিচ্ছি। এটা কি গোপনীয় শিরক? একজন সাহাবা হুজুর, এই যে আয়াত সমান কানে এর শানে নজুলে এসেছে, একজন সাহাবা হুজুর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ হুজুর, আমি নামাজ পড়ি, ইবাদত করি, ভালো লাগে, নামাজ আমালান সালেহান, ভালো ইবাদত করতে আমার ভালো লাগে, এর সাথে এটাও ভালো লাগে যে আমার ইবাদতের ব্যাপারে লোক জানুক,
যে আমি এত ইবাদত করি, আমি তাহাজ্জুদ পড়ি, জুনায়েদ তাহাজ্জুদ পড়ে, এটা জানুক লোক, জুনায়েদ মুরাকাবা করে, এটা জানুক লোক, এটা জুনায়েদের ভালো লাগে। সাহাবা বলে যে আমি ইবাদত করতে পছন্দ আমি করি, কিন্তু আমার ইবাদতটা লোক যাতে জানুক এটাও আমার খুব পছন্দ। হুজুর পাক বললেন না এটা করা যাবে, তখন আয়াত নাযিল হয়নি। হুজুর বলেন না এরকম করলে হবে না, তোমাকে আল্লাহর জন্য ইবাদত করতে হবে। যখনই হুজুর পাক এটা বলেছেন, হুজুর পাকের এই কথার সাপোর্টে আল্লাহ আয়াত নাযিল করে বললেন ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদ, ইবাদত আল্লাহর জন্য করতে হবে, কাউকে শরীক করলে চলবে না। তাহলে আল্লাহ দেখার শর্ত কটা? দুটো। একটা বেশি বেশি আমল করতে হবে, আর একটা কি ইবাদতে শিরক করলে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, যত রকমের ইবাদত আছে, হজ বলেন, যাকাত বলেন, তাকওয়া বলেন, হজ বলেন, যাকাত বলেন, দাড়ি বলেন, টুপি বলেন, এই সবেতে রিয়া হতে পারে, শিরক হতে পারে। এ মুসলমানের ছেলেরা আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, নামাজ পড়ছেন আল্লাহর জন্য পড়া যায়, আবার লোক দেখানো নামাজ পড়া যায়, আবার রিয়াও করা যায়। আর যাকাত দিচ্ছেন আল্লাহর জন্য যাকাত দেয়া যায়, আবার লোক দেখানি যাকাত দেয়া যায়, আবার লোকের জন্য যাকাত দেওয়া যায়। এ মুসলমানের ছেলেরা কাপড় দান খায়রাত করছেন, কাপড় দিচ্ছেন, লোককে কাপড় বিলি করছেন, চাল দিচ্ছেন, ডাল দিচ্ছেন, ইফতার বিলি করছেন, দান খায়রাত করছেন, সবেতে আল্লাহর জন্য হয়। আবার লোক দেখানি আছে, লোক দেখানো হয়, লোক দেখানি হয়। কুরবানির গরু কিনেছেন, বড় কুরবানির গরু নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছেন, গোটা খামারে ঘুরে ঘুরে দেখাচ্ছেন, আমিনপুর শাসন চলে যাচ্ছেন, লোককে দেখাচ্ছেন বড় ফিতে লাগিয়ে, আর সাজিয়ে বলছে দেখো না 20,000 টাকার গরু, 20 লাখ টাকার গরু, 2 লাখ টাকা 5 লাখ টাকার গরু লোক দেখাচ্ছেন। তার মানে কুরবানি আল্লাহর জন্য দেওয়া যায়, আবার লোক দেখানোর জন্য দেওয়া যায়। অনেকে ধার ধুর করেও বড় গরু কেনে, অনেকে ধার ধুর করে বড় গরু কেনে, কারণ সারা জীবন বড় গরু দিয়েছে, এবারে হাল খারাপ, ছোট গরু থেকে লোক কি বলবে, এই লোক কি বলবে এই ভয়ে বড় গরু ধার করে দিচ্ছে। এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, তাহলে কুরবানিতেও আল্লাহর জন্য আছে, আবার লোক দেখানি আছে, সব ইবাদতে আল্লাহর জন্য আছে, আবার শরীক করা যায়, লোক দেখানো আছে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত, এই ইবাদতে শরীক করা যায় না, এই ইবাদত লোক দেখানি করা যায় না। যে রোজা রাখলো খালেসাতান আল্লাহর জন্য রোজা রাখলো, যেটা হবে না সুবহানাল্লাহ। রোজাই লোক দেখানি যায় না, রোজা লোক দেখানি রোজা রাখা যায় না। যে রোজা রাখলো সে আল্লাহ, মাফ করে দিবে, এমনি রোজা রেখে আছে, রোজা রাখলে একটা আলাদা মিজাজ থাকে জানিস। আবার আসর বার, আবার আবার কুরাইশ বংশ, তো বংশ কি কি বংশ লোক, তো টাইটেল হ্যাঁ কম বক্তা, টাইটেল বলতে পারে না। কিন্তু নাম কি? ওয়াসিম আকরাম, জসিম আকরাম, জসিম আকরাম কি শেখ মোল্লা কি, তো টাইটেল নেই। মোহাম্মদ জসিম আকরাম বলছে, তোর আব্বার নাম কি, তোর বংশ কি? আইনুল হক, তুই জসিম আকরাম, তোর আব্বা আইনুল হক, বংশ কি? কম বক্তা। আচ্ছা থাক, তো বংশই চলে, ওই জন্য রাগ করিস তুই, ওই জন্য রাগ খেয়েছিস, কম বক্তা। আমরা কুরাইশ বংশের ছেলে, কেউ শেখ, কেউ মোল্লা, কেউ চৌধুরী, তুই কি জানিস না? জিজ্ঞেস করবি, এটা তো জানার দরকার। কে করেছে বংশ? আল্লাহ কোরআনে বুঝাই বলছে আমি নিজেই করেছি, গোত্র করেছি, বংশ করেছি, এজন্য যাতে একে অপরকে চিনা। সূরা হুজরাতে আছে, ঠিক আছে, কোরআন শরীফে আছে তো, শুনছেন আপনারা? ভুলভাল বকিনি, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাহ নিজে ভাগ করেছেন, ভাগ করে যাতে একে অপরকে চিনা সহজ হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার বংশটা জানবে। তো যাই হোক, আল্লাহ মাফ করে। রমজান মাস, এই রমজানের যে রোজা, এই রোজা এমন একটা ইবাদত, এ লোক দেখানি করা
এ লোক দেখানি করা যায় না। যে রোজা রাখলো কার জন্য রাখলো? আল্লাহর জন্য। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহর দিদারের আশা, যদি আল্লাহর দিদার করতে চান শর্ত হচ্ছে আমালান সালেহান, ভালো আমল করতে হবে। আর আল্লাহর সঙ্গে ইবাদতে শরীক করলে হবে না। রোজা এমন একটা ইবাদত যে ইবাদতে শরীক করা যায় না, যে ইবাদত শরীক করা যায় না। এ নবীর উম্মত উম্মতিরা, তাহাজ্জুদের ফজরের রক্ত শুরু হওয়ার আগে, মানে ফরজে তুলুয়ে আফতাব থেকে আর তুলুয়ে আফতাবের আগে থেকে, মানে ফজরের রক্তের আগে থেকে যে সেহরি করলো, ফজরের আগের ওয়াক্ত থেকে শুরু করে নিয়ে আর জোহর গেল, আসর গেল, মাগরিবের ওয়াক্ত আসার সাথে সাথে যে ইফতার করলো, এই যে সময়টা ফাঁকা ইখতিয়ার করলো, এই সময়টা যে ফাস্টিং করলো, এই সময়টায় যে উপোস করলো, ফাঁকা ইখতিয়ার করলো, এ মুসলমানের ছেলেরা এই যে সময়টা ইখতিয়ার করলো, এটা কোন লোককে দেখাবার জন্য কেউ করে না। এ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিন, আমাদের জানের মালিক আল্লাহর জন্য। কথা ঠিক না বেঠিক বলেন? এ লোক দেখানি নয়, এ আল্লাহর জন্য। লোক দেখানি রোজা লুকিয়ে লুকিয়ে খাবে, লোক দেখানি রোজা লুকিয়ে লুকিয়ে খায়। আর যে লুকিয়ে লুকিয়ে খেতে রোজা রাখলো না, যে রোজা রাখলো, প্রপার যে রোজা রাখলো, সে আল্লাহর জন্যই রোজা রাখলো। জোরে বলেন, আইতে জোরে হবে না। আল্লাহ দেখার শর্ত কি? শিরক করলে হবে না। তাহলে রোজা এমন একটা ইবাদত যে ইবাদতে শিরক লোক করতে পারে না, শরীক করতে পারে না। রোজা আল্লাহর জন্য। যদি লোককে দেখানো, আবার বুঝাচ্ছি, যদি লোককে দেখানোর জন্য কেউ রোজা রাখে, সে লুকিয়ে লুকিয়ে খাবে। আর যে খেলো সে রোজাদার নয়। যে প্রপার রোজা রাখলো সে আল্লাহর জন্যই রাখলো। আমি যদি রোজা রাখি আজকে আল্লাহর জন্য রেখেছি, আর তোমাদের দেখানোর জন্য যদি রোজা রাখতাম তাহলে আমি লুকিয়ে গাড়িতে দুটো পানি খেয়ে উঠতাম। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে তো রোজাদার নয়। রোজাদার নয় মানে আমি রোজা রাখি না, ছেড়ে দাও, বাস কথা শেষ। আর যদি রোজা রাখি তোকে আর দেখাবো না, আমি তো আল্লাহকে দেখাবো। কথা ঠিক না বেঠিক বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে একটা শর্ত, শিরক করলে হবে না। আল্লাহর দিদারের একটা শর্ত, শিরক করা যাবে না। রোজা এমন একটা ইবাদত শরীক করা যায় না। তাই তো আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আমার আল্লাহ পাক বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার আল্লাহ প্রতিটা ইবাদতের 1 থেকে 70 গুণ পর্যন্ত বদলা দান করেন। 1 থেকে 70 গুণ পর্যন্ত বদলা দান করেন। কোন কোন রিওয়ায়াতে এসেছে 1 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দান করেন। 1000 টাকা দান করবেন, আল্লাহ পাক আপনার নিয়ত দেখে গুণ দেবে, নিয়ত দেখে আল্লাহ পাক আপনাকে বদলা দেবে। আপনার খালেস নিয়তে দান করলেন, আপনাকে একের বদলে আল্লাহ 1000 দিলেন, 30,000 এর বদলা দিতে পারে, 40,000 এর বদলা দিতে পারে, 70,000 এর বদলা দিতে পারে, 200,000 এর বদলা দিতে পারে। এমন কি বাড়াতে বাড়াতে 1000 এর বদলা 700,000 এর বদলা আল্লাহ দিতে পারে। এর উম্মত উম্মতিরা, প্রতিটা ইবাদতের বদলা 1 থেকে 70 পর্যন্ত, আর অন্য রিওয়ায়াতে 700 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দান করেন। কিন্তু রোজাদারের আল্লাহ বদলা বলে দেন নে, 1 গুণ থেকে 70 হবে, 700 হবে, 7000 হবে, আল্লাহ বলে দেন নে। আল্লাহ পাক বলেছেন, আস-সাওমু লি, যে রোজা রাখলো সে আমার জন্য রাখলো, এর প্রতিদান আমি আল্লাহ দেব। আল্লাহ বলেন, যাকাতুলি, হাজ্জুলি, যাকাতুলি, আল হাজ্জুলি, আস-সালাতুলি। আল্লাহ বলেন রোজা আমার, আল্লাহ বলেন নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, এ সব আমরা আল্লাহর জন্যই করি। কিন্তু আল্লাহ বলেন নে, আল্লাহ কেবলমাত্র রোজার ব্যাপারে বলেছে যে রোজা রাখলো সে আমার জন্য রোজা রাখলো, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেব। আল্লাহ 700 বলেন নে, 70 বলেন নে, 200 300 বলেন নে, আল্লাহর প্রতিদান দেবেন। কি প্রতিদান দেবেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর প্রতিদান আল্লাহ স্বয়ং আল্লাহ রেখে দিয়েছেন। রোজার প্রতিদান আল্লাহ, রোজার প্রতিদান আল্লাহ, রোজার প্রতিদান আল্লাহ। যে রোজা রাখলো সে তো আল্লাহ পেয়ে গেল।